আমার সামনে ডান বাম এবং সামনে শ্রোতাবৃন্দ এবং মহিলারা আছেন ও মুসলিমরা আছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুসলিমদের ভাইয়ের প্রতি আমার শুভেচ্ছা। আসরের পর থেকে 3:30টার পর থেকে 4টার সময় থেকে আমি ছিলাম, শুরু হয়েছে। দীর্ঘ রাত ধরে যে আপনারা এখানে আছেন, আমি অন্তত এখানে মাগরিবের নামাজ পড়ার সময় এত গরম মনে অনুভব হয়েছিল। আমি আপনাদের চিন্তা করেছিলাম যে এত কষ্ট করে গরমের মধ্যে কিভাবে বসে আছে, তো একমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্যই আমরা বসেছিলাম, ঠিক কিনা বলেন? এই বয়স কি পাবো, কখন হবে? আর সিরাত মাহফিল 15 বছর পর আমরা সুযোগ পেয়েছি। আমার মনে হয় এই সুযোগটার সদ্ব্যবহার আপনারা আজকে বিরলবাসীকে দেখিয়ে দিয়েছেন। আমি ঘামে গেছিলাম এশারের নামাজ পড়তো। সত্যি আল্লাহ আপনাদেরকে এর জাযাক দিক। আজকের এই সিরাত মাহফিলের জীবনের শেষ মাহফিল যদি হয়, এই উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আরো একটু স্মরণ করতে চাই। সেই স্মরণটা হলো 15 বছর ধরে আমরা কোনো আন্দোলনে ছিলাম, কিন্তু বহিঃপ্রকাশ করতে পারিনি। আমাদের জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান আছেন, আমি তার সহযোগী হিসাবে আছি। আমরা খুব গোপনে গোপনে 15 বছরে এই সিরাত মাহফিল করেছি, ছোট্ট ছোট্ট করে মসজিদে মসজিদে, তাও আবার বুঝেন নাই। তারপরও খবর আসে পুলিশ। এই জন্য 15 বছরের ইতিহাস আপনারা সাক্ষী। আমি স্মরণ করতেছি আমাদের প্রিয় কাফেলার সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এই 15 বছরের মধ্যে এরপরে দ্বিতীয় সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম ভাই, শহীদ কামরুজ্জামান ভাই, সর্বশেষ আরো যেটা আল্লামা দেলোয়ার সাঈদী, এই শহীদ ভাইদের আমি স্মরণ করছি এই সিরাত মাহফিল থেকে। আল্লাহ তাদের এই শহীদের যাজা, শহীদের মর্যাদা দিয়ে কে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। ফাঁসির কাস্টে তারা জীবন দিয়েছেন এই দেশের জন্য, জাতির জন্য, ইসলাম বিধান কায়েমের জন্য। আপনারা সবাই যদিও প্রকাশ্যে কথা বলতে পারেননি, ঘরের মধ্যে ডুকরে ডুকরে কেঁদে তাদের জন্য দোয়া করেছেন। এরপরে আমাদের অধ্যাপক সাবেক যিনি মুরব্বী আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, এরপরে সাবেক আমির নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এরপরে আমাদের AKM নাজির আহমদ। এগুলো কলিজার টুকরা এমন লোক ছিল, লোহার কালাইয়ের মতো তৈরি হয়েছিল ইসলামী আন্দোলনের জন্য। এদেরকে দেশ থেকে পালানো তো দূরের কথা, মাথা নত করতে হয় কোনো জাতি, কোনো মনীষী, কোনো শক্তির কাছে তারা মাথা স্বীকার করে, মাথা নত করেন নাই। এরপরে সর্বশেষে বলতে চাই, পাশাপাশি এই ইসলামী আন্দোলনের জন্য জেল, জুলুম, জরিমানা, জেলখানায় রিমান্ড নিয়ে ডান্ডা বেরি পড়িয়ে ইসলামী আন্দোলনে, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এইভাবে হক কথা যারা বলেছিল, সেরা জেলখানায় শুধু নয়, তারা গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়ে, কার পা নাই, কার চোখ নাই, এখন পর্যন্ত বাংলাদেশে এই অবস্থায় বেঁচে আছেন। আল্লাহ তাদের এই ক্ষতি পূরণ করার সুযোগ করে দিন। সর্বশেষ আরেকটি কথা বলি, এই কোঠা আন্দোলনে আল্লাহ তাআলা তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হস্তি বাহিনীকে যেভাবে কুক্ষিত, ভূষিত, জাবর কাটার মতো হস্তি বাহিনীকে নিঃশেষ করে দিয়েছিল আল্লাহ তাআলা, একটা, দুইটা, তিনটা পাথর নিয়ে সমস্ত হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছিল। কি জন্য? তারা কাবাঘর ভেঙে প্রস্তুত হয়েছিল ভাঙার জন্য। আজকে বাংলাদেশে ইসলামকে নির্মূল করার জন্য একেবারে যেভাবে গোটা দেশে, শুধু জামাত ইসলাম তো কঠোর একেবারে একটা আযাবের মধ্যে ফেলিয়েছিল মনে করে ওরা। এরপরও যে কোনো আলেম, ওলামা, মসজিদ, মাদ্রাসায়, জালসায় হক কথা বললে সেখান থেকে তাকে পুলিশে ধরে তাকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে।
শেষে এই আন্দোলনে যারা দানা বেঁধে উঠল, রাজাকার এবং মুক্তিযোদ্ধা বলা বলি করাতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। এই কোটা সমন্বয় যারা ছিল, এই আন্দোলনে যারা শরীক হয়েছিল, এই শরীক হতে হতে আল্লাহর কাছে দোয়া করেছিল, যাদের সন্তানরা রাস্তার রাজপথে রক্ত ঢালা শুরু করলো, একে দেখে শিক্ষক, জনতা এবং সমস্ত লোকজন বাইরে আসলো। আপনারা দেখেছেন আবু সাইদের গুলির পেটে সামনে বুক পেতে দেওয়া, এটা কিন্তু কঠিন একটা মুহূর্ত আমাদের জন্য, তাদের জন্য দোয়া করা দরকার। আর একটা কথা হলো মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আমি সত্যি এই ছবিটা এখনো দেখে আমার ভিতর থেকে কান্না আসে। এত বড় রোদ খরা যারা ওইখানে আন্দোলন করেছিল এই জালেম সরকারের বিরুদ্ধে, তিনি বলেছিল পানি 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 লাগবে, পানি পানি লাগবে, চোখে ধোঁয়া, টিয়ার সেলের চোখ এইভাবে মুছতেছে আর পানির বোতল নিয়ে দৌড়াচ্ছে, কার পানি লাগবে পানি লাগবে করে। দেখেন নাই সেই মুগ্ধ পানি বিতরণ করতে করতে একটু রেস্টে 15 মিনিট পরেই এক রাস্তায় ক্লান্ত হয়ে যখন রেস্ট নিচ্ছিলেন, তার গুলি লেগে এই পাশ থেকে গুলি বাইরে হয়ে সেই মুগ্ধ আজকে বাংলাদেশে এইভাবে জীবন দিয়ে তারা শাহাদত বরণ করেছেন। আসুন আমি এতটুকু কথা বলতে চাই, এত রক্তের বিনিময় 15 বছর ধরে আমরা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছি, আল্লাহ তাআলা যেই ওসিলায় হোক এই ছাত্র জনতার আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত হয়ে দেশটা একটা জগদ্দল পাথরকে সরিয়ে আমরা একটা নির্বিঘ্নে খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে সিরাত মাহফিলটাকে বলতে চাই, বিরল উপজেলার বাসী আমি বাড়ি, আমি পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা সুশৃঙ্খল দল 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির আলোকে দাওয়াত দেয়। আল্লাহ রসুল ভাবে সিরতের আলোচনা অনেক বিষয় শুনলেন, ঠিক সেই অনুসৃত পদ্ধতি অনুযায়ী মানুষ তৈরি করার একটা কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মধ্যে আর হলো মুরব্বীদের মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ। এই মানুষকে তৈরি করে যদি ভালো মানুষ তৈরি হয়, সোনার মানুষ তৈরি হয়, তাহলে ওই লোক দিয়ে নেতৃত্ব সৃষ্টি হলে সোনার বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এই বাংলাদেশ জামাতে ইসলামের ছায়াতলে সামনে যেহেতু উন্মুক্ত হয়েছে, আমাদের এই ছায়াতলে এসে আমাদের কর্মী হতে হয়। 5টা কাজ করলেই কর্মী, এরপরে 5টা কাজ কর্মী হওয়ার পর আমাদের সিলেবাস ভিত্তিক কিছু বই পুস্তক পড়ে আমাদের রোকন সদস্য হয়। আমাদের কেউ নেতা হতে চায় না, কেউ সভাপতি হতে চায় না, কেউ আমির হতে চায় না, সেক্রেটারি হতে চায় না, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হতে চায় না। জোর করে মতামতের ভিত্তিতে যাকে দেওয়া হয় তখন তাদেরকে নিয়ে এসে আমরা তাদের পিছনে সময় ব্যয় করে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করে এইভাবে আমরা দায়িত্ব দিতে চাই। আমি আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ আলোচক আছে, আমরা তো সবসময় কথা বলি। আমি এই বিশেষ করে বিরলবাসী যারা আছি, যারা যেই দলে করেছি ইতিপূর্বে ভুল করেছি, এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটু সচেতন হওয়ার সুযোগ দিয়েছে। এই সুযোগে তওবা করে আমরা সত্যি একজন পুরোপুরি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে মরিও না। এরপরে কিছু আয়াতে আছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যে দলটি আল্লাহর দিকে ডাকবে, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই কাজটা আমরা 24 ঘন্টা করে থাকি। আসুন আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিরল উপজেলার যারা আমরা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি গ্রাম এলাকায় আমাদের ছোট্ট ছোট্ট করে প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করার কাজ করে থাকি। ভাই আসুন নিয়মিত কোরআন পড়ি, নিয়মিত হাদিস পড়ি, নিয়মিত নামাজ পড়ি, এইগুলো দিয়ে আমাদের জামাত ইসলামীর কর্মী সঠিকভাবে তৈরি করার জন্য কাজ করে। এই জন্য আমাদের প্রধান আলোচক এসে গেছেন, আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলেই আমি শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এইখানে মাহফিলে
সার্বিক সহযোগিতা করেছেন, এই করার জন্য আপনাদেরকে আমি সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুক। এতটুকু কথা বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।